আপনাদেরকে প্রথমে একটা গল্প বলে আজকে এই ভিডিওটা শুরু করি। একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, তাদের একদিন হঠাৎ দেখা হলো, তাদের মধ্যে ভালোবাসা হলো, প্রেম হলো এবং একদিন হঠাৎ তারা আলাদা হয়ে গেল। আবার অনেক বছর পর অন্য কোনো জায়গায় তাদের আবার দেখা হলো। এবার যখন ছেলেটার মেয়েটার দেখা হলো, তখন মেয়েটার সাথে অন্য একটা ছেলে রয়েছে, মানে 3 নম্বর মানুষ। এইবার এই তিনজনের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? এই গল্পটা শুনে আপনার কি কোন হিন্দি সিনেমার গল্পের কথা মনে পড়ছে? ঠিক ধরেছেন, হাম দিল দে চুকে সনম, সলমান খান, অজয় দেবগন, ঐশ্বরিয়া রায়। এবার এই যে সিনেমাটা, এই সিনেমাটা সেকেন্ড হাফটা কিছুটা হাম দিল দে চুকে সনমের মতো, অথবা বলতে পারেন সেখান থেকে ইন্সপিরেশন নিয়েই করা হয়েছে বলে আমার মনে হয়েছে। এবং সেই জন্যই হাম দিল দে চুকে সনমের একটা খুব ভালো গান ছিল, সেই গানের নামেই এই সিনেমার নামকরণ করা। গানটার নাম কি? আঁখো কি গুস্তাখিয়া। এবং এই সিনেমার নাম আঁখো কি গুস্তাখিয়া। মনে আছে তো? আঁখো কি গুস্তাখিয়া মাফ হো। এইবার এই সিনেমাটা লাগলো কেমন সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। গল্প আর বলছি না, কারণ প্রথমেই আমি গল্পটা প্রায় বলেই দিলাম এই সিনেমার। এর থেকে বেশি জানতে হলে আপনাকে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। এবার এই সিনেমার কি কি পজিটিভ দিক আছে, দেখুন বেশ কিছু জিনিস পজিটিভ আছে। প্রথমত এর যে নামটা, দেখুন আপনি কোনো ডাইরেক্টরকে ভালোবাসতেই পারেন, তার কাছ থেকে ইন্সপিরেশন নিতে পারেন, তাকে ফলো করতে পারেন, ঠিক আছে, নো ইস্যু। কিন্তু তাকে না প্রপার সম্মান বা ট্রিবিউটটা দেওয়া উচিত। এই যে নামটা, এই নামটা বলে দিচ্ছে যে হ্যাঁ, এই সিনেমার সেকেন্ড হাফটা কিছুটা হাম দিল দে চুকে সনমের থেকে ইন্সপায়ার হই নেওয়া, এবং সেই জন্যই নামটা ওইখানকার গানের একটা নামেই নেওয়া, আঁখো কি গুস্তাখিয়া। এবং এই গল্পের চোখেরও একটা ব্যাপার আছে, যেটা আমি বলিনি গল্প বলার সময়, কারণ বললে অনেক কিছু রিভিল হয়ে যাবে, তাই এটা আপনারা হলে গিয়েই দেখতে পাবেন। তো এই যে চোখের ব্যাপার আছে, সঙ্গে হাম দিল দে চুকে সনমের মতো কিছুটা করতে যাওয়ার চেষ্টা, সেখান থেকে আঁখো কি গুস্তাখিয়া নাম, সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। প্রপার যে তারা সম্মান দিয়েছে জিনিসটাকে, যে তারা বলছে যে হ্যাঁ আমরা ওই স্টাইলটা দেখে ইন্সপায়ার হয়ে এটা বানাচ্ছি, তাতে কোনো ভুল নেই, এবং সেটা প্রপার সম্মান দিয়ে করা হয়েছে, এবং সেই জিনিসটা বেশ ভালো। এখানে বিক্রান্ত মাসি এবং যে হিরোইন আছে, তাদের দুজনের কেমিস্ট্রিটা ভালো লাগে। একটা লাভ স্টোরি, সেই লাভ স্টোরির মধ্যে যতক্ষণ লিড পেয়ারের কেমিস্ট্রিটা ওয়ার্ক করে, সেটা কখনোই ওয়ার্ক করতে পারে না, মানে সেই লাভ স্টোরিটা ওয়ার্ক করতে পারে না। এখানে যে লাভ স্টোরিটা দেখানো হয়েছে, সেখানে দুজনকে ভালো লেগেছে, তাদের পারফরমেন্স ভালো। বিক্রান্ত মাসের পারফরমেন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। যে হিরোইন আছে তারও পারফরমেন্স বেশ ভালো, কাঁধে কাঁধ মিলিয়ে পারফর্ম করেছে। অত বড় অ্যাক্টরের সঙ্গে পারফর্ম করা চারটে গানে কথা না, এবং দুজনেই কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে। তাদের কেমিস্ট্রিটা, তাদের বন্ডিংটা আমার ভালো লেগেছে। বিশেষ করে ফার্স্ট হাফে কিছু মোমেন্ট ফার্স্ট হাফে এরকম তৈরি হয় যেগুলো কিন্তু দেখতে ভালো লাগে, এবং সেই জায়গাগুলো আপনাকে ইমোশনাল করে। সে পাহাড়ের ওপর উঠে চিৎকার করা হোক, বা ওপর থেকে পড়ে গিয়ে কিস করা হোক, বা একটা দরজার দুপাশে দুজন দাঁড়িয়ে আছে সেইখান থেকে দুজনের কনভারসেশন হোক, প্রত্যেক কটা জিনিস খুব ভালো এবং মোমেন্টস তৈরি করতে পারে। সেখানে সিনগুলো বেশ ভালো ফিল হয়, একটা ফ্রেশ ভাব দেয় আপনাকে। এবং সেখানে যেভাবে লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে, সেখানে যেভাবে লাইটিং করা হয়েছে, বিজিএম করা হয়েছে, এবং গানগুলো এই সিনেমার সত্যি খুব ভালো। তো লাইটিং, বিজিএম, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, লুক অ্যান্ড ফিল, প্রত্যেক কটা জিনিস খুব সুন্দর। এবং ফার্স্ট হাফে যেভাবে গল্পটা শুরু হয়, যেভাবে ফার্স্ট হাফটা যায়, যেভাবে তাদের বন্ডিংটা আমাদের কাছে শো করা হয়, যেভাবে সেই রিলেশনশিপটাকে দেখানো হয়, তাদের কেমিস্ট্রি দেখানো হয়, যেভাবে মোমেন্টস তৈরি করা হয়, ফার্স্ট হাফে জিনিসগুলো কিন্তু বেশ ভালো যাচ্ছিল। তাদের পারফরমেন্সও ভালো, এবং সেই জিনিসটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। এবার এই সিনেমার প্রবলেমে আসি। এই সিনেমার প্রবলেমটা কোথা থেকে শুরু হয় জানেন? শুরু হয় সেকেন্ড হাফ থেকে, যেখান থেকে সিনেমাটা কিছুটা হাম দিল দে চুকে সনমের মতো করতে যায়। এইবার আপনি দেখবেন যখন হাম দিল দে চুকে সনম, আশা করি প্রত্যেকেই দেখেছেন, এত ভালো সিনেমা, কাল সিনেমা, আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই। এবং এই সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সঞ্জয় লীলা বনশালী কেন অত বড় ডাইরেক্টর, কেন আপনি তার থেকে ইন্সপায়ার্ড হতে পারেন, আপনি তাকে ফলো করতে পারেন, কিন্তু তার কাছাকাছি যেতে গেলে আপনাকে আরেকটু খাটনি করতে হবে। সেই জিনিসটা কিন্তু আপনি এই সিনেমাতে বুঝতে পারবেন যে কেন সবাই সঞ্জয় লীলা বনশালী হয় না। এবার আমি আপনাকে আস্তে আস্তে বলি। দেখবেন ওখানেও তিনজনের গল্প, সলমান খান, অজয় দেবগন, ঐশ্বরিয়া রায়। ওইখানে সলমান খানের যে ক্যারেক্টারটা খুব লাভেবল, খুব আনন্দ করতে ভালোবাসে, জয়ফুল একটা ক্যারেক্টার, ইয়ার্কি মারে সবসময়, সবার মন মাতিয়ে রাখে, সবাই খুব ভালোবাসে ক্যারেক্টারটাকে। উল্টো দিকে যখন অজয় দেবগনকে আপনি দেখতে পাচ্ছেন, তখন অজয় দেবগন কিন্তু ক্যারেক্টারটা একটু ডাল, একটু চুপচাপ থাকে, কম কথা বলে, কিন্তু তার মধ্যে ফিলিংস আছে। সঞ্জয় লীলা বনশালী এটা দেখাতে চেয়েছে যে তোমরা সলমান খানকে ভালোবাসছো, খুব ভালো কথা, আমি সেভাবেই ক্যারেক্টারটাকে বানিয়েছি, কিন্তু এখানে যে আমি আরেকটা ক্যারেক্টার রেখেছি অজয় দেবগন, তার সঙ্গেও কিন্তু তোমাদের ইমোশনালি কানেকশন ফিল হবে।
সেই জিনিসটা একটা মেকার্স কিন্তু অ্যাসিওর করছে আমাদেরকে, এবং সেই জিনিসটা আমরা সেকেন্ড হাফে দেখতে পাই যে অজয় দেবগানের ক্যারেক্টারটা অতটা জয়ফুল নয়, অতটা লাভেবল হয়তো নয়, একটু চুপচাপ থাকে, একটু সিরিয়াস টাইপের, অতটা এক্সপ্রেসিভ নয় সলমান খানের মতো, কিন্তু তবুও ওই ক্যারেক্টারটার সঙ্গে আমাদের বন্ডিং তৈরি হচ্ছে। লাস্টে গিয়ে আমাদের ফিল হচ্ছে যে মেয়েটাকে যদি অজয় দেবগন পেয়ে যায় তাতে কি অসুবিধা হবে, এই জিনিসটা আপনার মনের কোথাও না জায়গা করে নিচ্ছে, এবং মেকার সেটা জানে, সেভাবেই জিনিসটাকে তৈরি করেছে, এবং লাস্টে গিয়ে সেই জিনিসটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখানে না অনেকটা সেই রকম জিনিসটা করতে গেছে, কিন্তু এখানে স্টোরি টেলিংটা না সেকেন্ড হাফের ভালো হয়নি, সেকেন্ড হাফের রাইটিংটা ভালো হয়নি। এখানে যে 3 নম্বর ক্যারেক্টারটা আসছে, সেই 3 নম্বর ক্যারেক্টারটার প্রতি ওই ফিলিংটা জাগাতে পারে না, যেটা সঞ্জয় লীলা বনশালী অজয় দেবগানের জন্য জাগাতে পেরেছিল। এখানে মোমেন্টস গুলো তৈরি হয় না যেগুলো এই সিনেমার ফার্স্ট হাফে তৈরি হচ্ছিল। এখানে বন্ডিংটা, কেমিস্ট্রিটা কোথাও গিয়ে একটু ফিকে পড়তে থাকে, কোথাও গিয়ে ইমোশন গুলো না ওয়ার্ক করে একটু কমে যায়। হঠাৎ করে আপনি ভাববেন যে আমি কি সেম সিনেমাই দেখছি, ফার্স্ট হাফে এত সুন্দর ইমোশন ওয়ার্ক করলো, এত সুন্দর মোমেন্ট ওয়ার্ক করলো, সেকেন্ড হাফে এসে কি হলো ইমোশন আর মোমেন্টস এর, যে এই জিনিসগুলো আমার জন্য ওয়ার্ক করছে না। সেখানে 3 নম্বর ক্যারেক্টারটা এসে সেটা একতরফা হয়ে যাচ্ছে, সেটা সবসময় মনে হচ্ছে যে রাইটিংটা এরকমই করা হয়েছে যে ক্যারেক্টারটাকে আমি একটুখানি নিচু রাখবো আমার লিড ক্যারেক্টারের থেকে বা লিড হিরোর থেকে, সেখানে আমি সেই জায়গাটা রিচ করতে দিচ্ছি না ক্যারেক্টারটাকে, এবং সেখানেই সিনেমাটা ইমোশনালি ল্যাক করে যায়। কারণ যখন একটা মেয়ে এই দোনামোনায় ভুগছে যে কার কাছে আমি যাব, আমার মাথা একটা বলছে, আমার মন একটা বলছে, এই দোনামোনায় যখন একজন ভুগছে, তখন কেন দোনামোনাটা হচ্ছে, কারণ দুজনেই সমান জায়গায় দাঁড়িয়ে আছে। ঐশ্বরিয়াকে সমান জায়গায় রাখা হয়েছিল, মানে এই দুটো ক্যারেক্টারকে, সলমান এবং অজয়কে সমান জায়গায় রাখা হয়েছিল, যার জন্য ঐশ্বরিয়া রায় লাস্টে গিয়ে খুব মানে একটা কি বলবো, মানে খুব নিজের সঙ্গে লড়াই করে ডিসিশনটা নেয়। এবার লড়াই করার জন্য দুটো হিরোকে সেই জায়গাটা তো দিতে হবে আপনাকে, যে একটা মেয়ে কেন লড়াই করছে নিজের মনের সাথে। এখানে না সেই জিনিসটা শো করা যায়নি, যার জন্য সেখানে স্টোরি টেলিংটাও কেমন একটা ফিকে পড়তে শুরু করে, সবকিছু ম্যাজিকের মতো হতে শুরু করে, প্রেডিক্টেবল হতে শুরু করে, এবং সেই জায়গাটা না দেখতে ভালো লাগে না। সেখানে লাভ বলি, সেখানে লাভের মানে প্যাশন বলি, লাভের প্রতি যে প্যাশন থাকে সেই প্যাশন বলি, মোমেন্টস বলি, সেখানে যেভাবে ক্লাইম্যাক্সটা আসছে সেই জিনিসটা বলি, কোথাও ইমোশন জাগাতে পারে না। ওই যে ক্যারেক্টার গুলোকে আমি লাস্টে গিয়ে ফিল করবো, আমিও ভেতর থেকে চাইবো, সেই চাওয়াটা কোথাও শেষ হয়ে যায়, কারণ আমি জানি যে ডাইরেক্টর ওটাই দেখাবে, কারণ ক্যারেক্টার গুলোকে সেকেন্ড হাফে ওভাবেই করা হয়েছে। সেই জায়গাটা আমার মনে হয়েছে একটু কাঁচা থেকে গেছে। সঞ্জয় লীলা বনশালীর মতো করতে গেলে আর একটু বেটার আপনাকে রাইটিং করতে হবে, আর একটু বেটার চিন্তা ভাবনা রাখতে হবে, আর একটু বেটার ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট করতে হবে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে সমানভাবে জায়গা দিতে হবে সেই সমান ফিলিংটা ফুটিয়ে আনার জন্য। না হলে সেখানে আমার মনে হয় যে এই জিনিসগুলো খুব একটা মানে ভালোভাবে জমবে না, এবং এই সিনেমাতে সেকেন্ড হাফে গিয়ে সেগুলো জমেও নি। এবং আপনি দেখবেন যে একটা ক্যারেক্টারের সাথে অনেকগুলো মানুষ তো থাকে, সেই মানুষগুলোরও বন্ডিংটা দরকার। এখানে না বাকি লোকদের সাথে এই যে 3টে ক্যারেক্টার, সেই 3টে ক্যারেক্টারের বন্ডিং দেখানো হচ্ছে না। এদের ফ্যামিলি মেম্বার, এদের যে পাস্টটা বলছে সেই পাস্টটা না খালি মুখে মুখে বলে দেওয়া হচ্ছে, এদের পাস্টটাকে দেখানো হচ্ছে না, বা সেই জিনিসটাকে ফিল করানো হচ্ছে না। মেকাররা চায়নি যে পাস্টটার মধ্যে অডিয়েন্স ঢুকুক, সেই জন্য ওই ফিলিংটা কোথাও গিয়ে আপনার ফিকে পড়তে শুরু করে। আপনি ভাববেন যে একটা অন্যই সিনেমা আপনি হয়তো দেখছেন, যেটা ফার্স্ট হাফের সঙ্গে কোথাও কোথাও গিয়ে মিলছে না। এবং এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা হতে পারতো, কারণ শুরুটা খুব ভালো হয়েছিল, সেখানে সব মোমেন্টস, ইমোশন, পারফরমেন্সেস, স্টোরি টেলিং সব ওয়ার্ক করছিল। বাট সেকেন্ড হাফে গিয়ে সিনেমাটা একটু ডিপ করতে শুরু করে, এবং সেখানে গিয়ে আমার মনে হয়েছে আরো ভালো রাইটিং এর দরকার ছিল, আর আরো ভালো পাকারের দরকার ছিল সেকেন্ড হাফে, যেটা হয় না। এই ছিল আঁখো কি গুস্তাখিয়া বলে সিনেমাটা রিভিউ। যারা যারা ওয়ান টাইম ওয়াচ একটা লাভ স্টোরি দেখতে চান, তারা এই সিনেমাটা গিয়ে চেক আউট করতে পারেন। ভালো খারাপ না, মোটামুটি ঠিক আছে, অ্যাভারেজ একটা লাভ স্টোরি সিনেমা, যেটা ভালো হতে পারতো বাট ভালো হতে পারে না। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।